এখন থেকে আর কষ্ট করে থাম্বনেল বানাতে হবে না। একটি অ্যাপস আপনাদের সাথে আমি শেয়ার করতেছি, খুব সহজে সেই অ্যাপস থেকে আপনারা থাম্বনেল বানাতে পারবেন, যে কোনো ক্যাটাগরি, যে কোনো রিলেটেড, খুব সহজেই। পিক্সেল ল্যাপে বা অন্য কোনো অ্যাপসে গিয়ে এখন আর আপনাকে অনেক কষ্ট করে কিছু মেক করতে হবে না, ওখানে সব দেওয়া আছে, ইচ্ছা মতো আপনি সব কিছু করতে পারবেন। প্রথমে আমরা প্লে স্টোরে যাব, প্লে স্টোর চলে গেলাম। এখানে গিয়ে আপনারা সার্চ বক্সে সার্চ করবেন থাম্বনেল মেকার, THUMBNAIL, দেখুন চলে আসছে থাম্বনেল মেকার। ক্লিক করব। এখানে অনেকগুলো অ্যাপস পাবেন এরকম, কিন্তু সবগুলো অ্যাপস তো আর ভালোভাবে কাজ করা যায় না। আপনারা এই অ্যাপসটা ইনস্টল করবেন। এটাতে ক্লিক করলাম। সো আপনাদের সুবিধার্থে আমি এটা ইনস্টল আগে থেকে করে রাখছিলাম। সো এখন আমি শুধু ওপেন করব, ওপেন করে বিস্তারিত আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। ওপেন একটা ক্লিক করলাম। দেখুন এখানে অনেকগুলো অনেক রকমের অনেক ক্যাটাগরির থাম্বনেল দেওয়া আছে, যেগুলো আপনারা চাইলে ইজিলিভাবে ইউজ করতে পারেন খুব সহজে। দেখুন অনেক রকম, অনেক রিলেটেড, যেমন এখানে হলো আউটরো থাম্বনেল, এগুলো যেগুলো সাধারণত আমরা ভিডিও শেষে ইউজ করে থাকি আমাদের পরবর্তী ভিডিওগুলো বা প্রিভিউ যে ভিডিওগুলো আছে সেগুলো দেখার জন্য। তারপরে দেখুন ফ্যাশন থাম্বনেল, এখানে ফ্যাশন জাতীয় অনেক থাম্বনেল আছে, আপনারা যে কোনো ইউজ করতে পারেন আপনাদের পছন্দ মতো। তারপর হলো ব্লগ থাম্বনেল, আপনারা আপনাদের ব্লগে যে কোনোভাবে থাম্বনেলগুলো ইউজ করতে পারেন। এভাবে অনেক ক্যাটাগরি, যেমন ইউএসপিএ, বিউটি থাম্বনেল, বিজনেস থাম্বনেল, ভ্যাজ থাম্বনেল, ক্রাফট থাম্বনেল, এরকম অ্যাভেলেবেল থাম্বনেল আছে এখানে। আপনার যেগুলো খুশি, যেটা খুশি আপনি ইচ্ছা করলে ইউজ করতে পারেন। কারণ কথা হচ্ছে থাম্বনেলগুলো আমরা কিভাবে ইউজ করব, কিভাবে ইউজ করা যায়। তো চলুন আপনাদেরকে একটা থাম্বনেল আমি এডিট করে দেখাই, কিভাবে এটা আপনি এডিট করবেন, কিভাবে আপনার পছন্দ মতো সব কিছু বসাবেন। সো প্রথমে চলে মনে করেন আমি এটা আমি করব আমার কোনো একটা পোস্টের জন্য। সো প্রথমে এটাতে আপনার ক্লিক করবেন, ক্লিক করে এভাবে প্লে সুইট দেখাবে, ডাউনলোড হবে, হয়তো একদম একটা অ্যাড আসতে পারে, একটু সময় নিয়ে আপনি অ্যাডটা ক্যান্সেল করে দেবেন। একটু পরে দেখবেন এটা চলে আসছে। এই যে থাম্বনেলটা এখন আমাদের সম্পূর্ণ রেডি কাজ করার জন্য। মনে করেন আপনার যদি এই পিকচারটা না লাগে, তাহলে এই পিকচারের উপরে আপনি একটা ট্যাপ করবেন, ট্যাপ করে উপরে দেখুন একটা ডিলিট বাটন আছে, এই ডিলিট বাটনে ক্লিক করলে আপনার এই পিকচারটা ডিলিট হয়ে যাবে। যেমন এই যে আমি এটা ডিলিট করে দিলাম। এরকমভাবে আপনি যদি চান ডিসপ্লে সব কিছু ডিলিট করতে, আপনি একটা একটা করে ক্লিক করলেন আর ডিলিট হয়ে যাবে। যেমন আমি এটা ক্লিক করে ডিলিট করব, সো এটাতে একটা ক্লিক করলাম, এই যে দেখুন আস্তে আস্তে সব ডিলিট হয়ে যাচ্ছে, সব ডিলিট হয়ে গেল। নিউজ ডিলিট করলাম, নিউজের ঘরের ব্রেকিং ড্যান লাইভ সব আমি, ঠিক আছে। এভাবে চাইলে আপনারাও সব কিছু ডিলিট করে নিজের মতো করে নতুনভাবে সাজাতে পারেন। এখানে দেখুন, এখানে অ্যারো বাটন পাবেন, তারপরে ডাইভার্টিং লাইন পাবেন, তারপরে স্পেশাল মিডিয়া পাবেন, ওয়েবসাইট আইকন, ইমেল আইকন, ফোন আইকন, লোকেশন আইকন, ওয়াটার ফ্লাশ, এভাবে আপনার যা যা প্রয়োজন এভরিথিং আপনি সব এখানে পেয়ে যাচ্ছেন খুব সহজেই। এখন এখানে আপনি পিকচার কিভাবে অ্যাড করবেন, দেখুন এখানে দেওয়া আছে অ্যাড ইমেজ, এখানে ক্লিক করলে আপনার গ্যালারিতে নিয়ে যাবে। সেখান থেকে আপনি একটা যে কোনো পিকচার পছন্দ মতো নিয়ে এসে এখানে আপনি অ্যাড করতে পারবেন। যখন আমি একটা অ্যাড করে দেখাই, এভাবে ক্লিক করার পরে গ্যালারি আসবে, গ্যালারি লেখাতে অবশ্যই আপনি একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এভাবে চলে আসবে, মানে আমি এই থাম্বনেলটা ইউজ করব। সো এই ফেসবুক লেখাটা আমি লোগোটা অ্যাড করব, এখানে একটা ক্লিক করব। এখানে রেশিও যা আছে তাই দিবেন, পরে এমনিতেই 16.9 হয়ে যাবে, এটা আর কিছু করা লাগবে না। অটো যা আছে, শুধু উপরে যে তীর চিহ্ন আছে সেখানে আপনি একটা ক্লিক করে দিবেন, দেখুন চলে আসছে। আর এটা আপনার সুবিধা মতো যেখানে খুশি সেখানে বসাইতে পারেন, যত ছোট বা বড় আপনার ইচ্ছা মতো আপনি করতে পারেন। এরপরে আপনি যদি কিছু লিখতে চান তাহলে কি করবেন, লিখতে গেলে এখানে যে ক্রস বাটন আছে এখানে একটা
ক্লিক করবেন। তো এই যে দেখুন কর্নারে নিচে এখানে আছে টেক্সট, এই টেক্সটে ক্লিক করে আপনি লিখতে পারবেন। অ্যাড বাটনে ক্লিক করলে এটা চলে আসবে। আপনি টেক্সটের কালার চেঞ্জ করতে পারবেন। এখানে অনেকগুলো, যেমন এখানে কালার দেওয়া আছে, টেক্সট বিজি, ফ্রন্ট, শ্যাডো, এরকম অনেকগুলো অপশন আছে, অনেক আপনি ইচ্ছা করলে এগুলো সব ইউজ করতে পারেন যেভাবে খুশি। সো এভাবে আপনি থাম্বনেল ইউজ করবেন। যেমন আমার থাম্বনেলগুলো আমি আপনাকে দেখাই। এ পর্যন্ত আমি যে থাম্বনেলগুলো ইউজ করছি এখানে এই যে সেভ বাটন, এখানে আপনি সেভ ক্লিক করলে সেভ পেয়ে যাবেন। আর এই যে ইমেজ, এখান থেকে আপনি আপনার গ্যালারিটা পাবেন, এখানে ক্লিক করেন। এখানে আপনি এছাড়াও অনেক কিছু থাম্বনেল পাবেন, ব্যাকগ্রাউন্ড পাবেন, যেগুলো আপনি ইউজ করতে পারেন বিজনেস, তারপরে আসবে ট্রাভেলিং, লাক্সারি, অ্যাভেলেবেল, এভাবে পাবেন আপনি অ্যাভেলেবেল। সেভ বাটনে একটা ক্লিক করুন, একটু অ্যাড আসবে, অ্যাডটা ক্রস করে দিয়ে তারপর আপনি দেখতে পারবেন যে আপনার, দেখুন এটা আমার সেভ হয়ে গেছে। এভাবে আপনি সেভ করবেন। তো এই ছিল আমাদের আজকের মূল টপিক, কিভাবে আপনি খুব সহজে থাম্বনেল মেক করবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্টস করে জানাবেন। আর অবশ্যই আমাদের চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তীতে এরকম ভিডিও আপনি আরও পেতে পারেন। ধন্যবাদ সবাইকে।